আসসালামু আলাইকুম। আমাদের অ্যানিমেশন শিখতে আমরা এখানে এসেছি। তো অ্যানিমেশন শিখে একটা টাইমে সবারই একটা ইচ্ছা থাকে যে আমরা সেখান থেকে আর্নিং করব। তার মধ্যে অনেকের ইচ্ছা থাকে যে নিজের চ্যানেলে আর্নিং করব। তো অনেকে আমাদের ডিমোটিভেট করে ফেসবুক থেকে যে এআই দিয়ে তো এখন সব অ্যানিমেশন করা যায়, কাস্টম ভাবে অ্যানিমেশন শেখার কি দরকার, একা একটা ভিডিও করতে গেলে মাসের পর মাস লাগে, এআই দিয়ে তো সব করা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে তার কাছে সে কি করতেছে কিনা, এআই দিয়ে তো সবই করা যায়, অনেক সহজ, সে করতেছে না কেন তাহলে, তাই না? তারপরে যদি আমরা এখানে দেখি যে কিছু চ্যানেল এখানে পোস্ট করতেছে যে সে এই মাসে দিস এআই ফেসলেস চ্যানেল মেড মি $39,000। তো এক মাসে দেখেন প্রায় আপনার গিয়ে 50 লাখ টাকার কাছাকাছি এক মাস ইনকাম করছে। এটা এআই চ্যানেল দিয়ে, এটা দেখাচ্ছে এআই চ্যানেল দিয়ে $26,000 ইনকাম করছে। এটা $30,000। এটা হচ্ছে আপনার গিয়ে এআই চ্যানেলের মাধ্যমে $69,000 ইনকাম করছে মাত্র 47 দিনে, ফেসলেস এআই চ্যানেল। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে ভাই, এত এত টাকা যদি এআই দিয়ে ইনকাম করা যায় তাহলে সবাই করে না কেন, এত সহজ কেন? একটা জিনিস খেয়াল করেন, এই সব চ্যানেলে দেখবেন চ্যানেলের নামগুলা প্রায় সেম এবং চ্যানেলও সেম দেখাচ্ছে। আমাদের থাম্বনেলে দেখাচ্ছে একটা চ্যানেল, এই যে থাম্বনেলে দেখাচ্ছে একটা, ভিতরে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি আর একটা। তো এইখানে যদি চ্যানেলের ভিতরে ঢুকে দেখি, তো ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি যে এই চ্যানেলে কিছু আমেরিকান হচ্ছে ভিডিও আপলোড করছে। এই যে যে ভিডিওগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি এআই ভিডিও নেই, এগুলো হচ্ছে কপিরাইটেড ভিডিও। সে কপিরাইট ভিডিও আপলোড করে পাশে হচ্ছে একটা এআই ক্যারেক্টার দিয়ে কাজটা করছে। আর ম্যাক্সিমাম টাইম এইসব চ্যানেল হচ্ছে মনিটাইজ করা থাকে, মনিটার চ্যানেলে এইসব ভিডিও আপলোড করে। তো এইসব ভিডিও আপলোড করার পরে কিছুদিন পরে এইসব ভিডিও হচ্ছে যে ডলারটা আসলে জমা হয় সব ভিডিও থেকে, সেই ডলারটা সহকারে চ্যানেল সাসপেন্ড হয়ে যায়। ম্যাক্সিমাম টাইম এরকম হয়। এগুলো কপিরাইট ওয়ার্ক, এগুলো এআই ফেসলেস চ্যানেলের কাজ না। আমরা যদি এই চ্যানেলটা দেখি তাহলে এই চ্যানেলের ক্ষেত্রেও দেখবো হচ্ছে সেম কাজটা করছে। একটু দেখি, আমরা যদি দেখি এই চ্যানেলও যদি দেখতে পান, এই যে সেম ভাবে আর যে ব্রিটিশ ফ্যামিলি আছে তাদের ভিডিও এখানে পোস্ট করছে। তো এইসব ভিডিও আসলে আপনার ইউএস ইউরোপের মানুষ দেখে এবং প্রচুর ভিউ হয় এইসব ভিডিওতে। আর এদের আরপিএম অনেক বেশি থাকে। এখন যদি আমরা এদের ডেসক্রিপশনে দেখি, ডেসক্রিপশনে দেখলে দেখতে পাচ্ছি এদের একটা কোর্স আছে এখানে। কোর্সটা হচ্ছে আপনার গিয়ে $97। সে কোর্সটা আলটিমেটলি এরা প্রমোট করতেছে এখানে। হ্যাঁ, তো একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা মানুষ যদি কিনা আপনার প্রতি মাসে একটা চ্যানেল থেকে 30,000 40,000 ইনকাম করে, তাহলে তার এত কষ্ট করে কোর্স সেল করার মনে হয় না আমার কাছে প্রয়োজন আছে। এখন অনেকেই প্রশ্ন করবেন, ভাই তাহলে আপনারা কোর্স সেল করতেছেন কেন? কাস্টম অ্যানিমেশন দিতে আপনারা ইনকাম করতে পারেন অনেক, আমরা করতেছি কেন? সেই প্রশ্নের উত্তরটা দেই। আমরা করতেছি কোর্স সেল এই কারণে, কারণ কাস্টম অ্যানিমেশন দিয়ে অ্যানিমেশন তৈরি করতে গেলে আপনি যদি বড় মানে 4-5টা চ্যানেল রান করতে চান তাহলে আপনার অ্যানিমেটর দরকার। হ্যাঁ, ভালো অ্যানিমেটর দরকার, এইটা একটা ফ্যাক্ট। ভালো একটা টিম দরকার, ভালো একটা টিম বিল্ড করতে হবে, তাইলে আপনি মাসে 30-40 লাখ টাকা ইনকাম করতে পারবেন, 20 লাখ টাকা ইনকাম করতে পারবেন। না হলে একা একা একটা চ্যানেলে বেশি রান করা খুব সো টাফ, এবং একা একটা চ্যানেল থেকেও মাসে 2-3 লাখ টাকা ইনকাম করা টাফ। তবে অ্যানিমেশন শিখে আপনি ইজিলি প্রতি মাসে 30,000 টাকা থেকে 50-60-70 হাজার টাকা ইনকাম করতে পারেন ফ্রিল্যান্সিং করে বা ইউটিউব চ্যানেল থেকে। তো এইটা বুঝতে পারলেন যে আপনি লাখ লাখ টাকা মাসে ইনকাম করতে চাইলে, 10-15 লাখ টাকা ইনকাম করতে গিয়ে চাইলে আপনার ভালো একটা টিম দরকার। সো আমাদের কোর্স করানোর দুইটা রিজন। একটা হচ্ছে যে যখন আমরা কোর্সটা শুরু করি তার আগে বাংলাদেশে কিরকম অ্যানিমেটর ছিল, বা আমাদের গ্রুপটা সব থেকে বড় গ্রুপ না সেটা দেখতে পারবেন। বর্তমানে বাংলাদেশে অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, আমি ইউটিউবের কথা বলতেছি, সেইখানে দেখবেন আমার কাছে মনে হয় 50% প্লাস হচ্ছে আমাদের স্টুডেন্ট। হুম, তারা বিভিন্ন চ্যানেলে কাজ করে, নিজেদের চ্যানেলে কাজ করে। মার্কেটে অন্য যারা কাজ করে তারাই অনেকে আমারে বলে যে ভাই আপনার স্টুডেন্ট আমার এখানে কাজ করে, আমাদের চ্যানেলে কাজ করে। তো সেই জায়গা থেকে আমি বিষয়টা বুঝতে পারি, বা আমার যে 200+ স্টুডেন্ট, প্রায় 300+ স্টুডেন্ট অ্যানিমেশনে কাজ করে, তাদের ডাটা থেকেও বুঝতে পারি। তো এই যে একটা বিশাল মার্কেট তৈরি করলাম, এই মার্কেট তৈরি করার একটা লক্ষ্য ছিল। পাশাপাশি একাডেমি থেকে তো অবশ্যই একটা আয় হয়, সেই আয়টা আমাদের আসলে লসে আছে না লাভে আছে সেটা অন্য একদিন বলবো। তো এই বেশ কয়েকটা জিনিস, প্রথমত অ্যানিমেটর ছিল না তাই কোর্স রান করে এবং একটা
একাডেমি থেকে একটা আয় হবে সেটাও, আর নিজেদের টিম তৈরি করার জন্য। বর্তমানে আমার যা টিম আছে বা আমি ফিউচারে অনেকগুলো কাস্টম অ্যানিমেশন চ্যানেল রান করার, এইখানে যদি একটু সার্চ করি অ্যানিমেশন চ্যানেল ডিমনিটাইজ, তাহলে দেখবেন যে প্রচুর অ্যানিমেশন চ্যানেল ডিমনিটাইজ করা হচ্ছে। দেখেন কত বড় একটা চ্যানেল, সে পোস্ট করছে যে তার চ্যানেল হচ্ছে ডিমনিটাইজ হয়েছে। এই দেখেন এইটা 3 মাস আগে ডিমনিটাইজ করছে, এটা ডিমনিটাইজ করছে। প্রচুর অ্যানিমেশন চ্যানেল ডিমনিটাইজ করতেছে, অ্যানিমেশন চ্যানেল, আমি এআই অ্যানিমেশন বলতেছি না, অ্যানিমেশন চ্যানেলই ডিমনিটাইজ করতেছে। হ্যাঁ, কেন করতেছে সেটা আমি বলবো আপনাদেরকে একটু। দেখেন এই যে যে ভিডিওটা যে মানে ভিডিওটা যে বানাচ্ছে তার চ্যানেলও ডিমনিটাইজ করছে। এ কিন্তু সম্পূর্ণ নিজে ভিডিও তৈরি করে এবং নিজে ফেস মানে নিজে হচ্ছে ভয়েস দেয়, বাট তার এই চ্যানেল ডিমনিটাইজ করার কারণটা কি? তার এই চ্যানেল ডিমনিটাইজ করার কারণটা হচ্ছে তার যে এই যে অ্যানিমেশন স্টাইল, এই অ্যানিমেশন স্টাইলটা অনেকটা এআই এর মতো। অনেকে এই যে স্টিক অ্যানিমেশন তৈরি করে এআই দিয়ে সেরকম। তো এই কারণে এই টাইপের অ্যানিমেশন যেগুলোতে মুভমেন্ট কম, শুধু ফেস নড়ে, শুধু লিপস নড়ে, এই টাইপের অ্যানিমেশনও ডিমনিটাইজ করে, অ্যানিমেশন চ্যানেল ডিমনিটাইজ করে দিছে। আর এই যে যেগুলা ছিল মানে যেগুলা ছিল আপনার গিয়ে ইয়া টাইপের মানে স্টিকি অ্যানিমেশন টাইপের, এইগুলোরও প্রচুর অ্যানিমেশন চ্যানেল ডিমনিটাইজ হয়েছে। তারপরে এই একদম শুরুতে যদি একটা চ্যানেল দেখেন, So এটা there are কিন্তু currently আপনার a bunch খুবই of পপুলার একটা animation চ্যানেল। channels. হ্যাঁ, Yoontunes, another one. তো এইটাতে I am ঢুকলে আপনি not the দেখতে only one. পারবেন যে এই অ্যানিমেশন চ্যানেলটা, তো দেখেন ওর সার্চ র্যাঙ্ক কি দেখেন কত। এখানে 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 যদি দেখেন ইন্টারনেট পার্সোনালিটি, এটা এসে পরে ধরে নিচ্ছে অলরেডি ইউটিউব, তারপরেও কিন্তু এই চ্যানেলটা ডিমনিটাইজ করছে। ডিমনিটাইজ করার রিজনটা হচ্ছে এর যে ভিডিওর কালার কম্বিনেশন, থাম্বনেল, এটা দেখে মনে হয় চ্যাট জিপিটি করছে। হুম, তো এইটার কারণে কিন্তু এরও মানে চ্যানেল ডিমনিটাইজ করছে। এরকম ভাবে আমি যে লাস্ট 1 সপ্তাহের মধ্যে মানে প্রচুর চ্যানেল দেখছে যেসব চ্যানেল ডিমনিটাইজ করছে, যারা কিনা হ্যান্ডমেড অ্যানিমেশন করে তাদেরও করছে। আর এআই চ্যানেল এত পরিমাণে করছে যে সেই এআই চ্যানেলগুলো সাহস করতে পোস্টই করা সাহস পায় না, কারণ ও তো নিজেই ভুল মানে কি বলে যে আপনার ভুল করছে। ইউটিউব তো বলেই দিছে যে সরাসরি এআই দিয়ে বানানো অ্যানিমেশন চ্যানেল মনিটাইজ দিবে না। এরকম ভাবে প্রচুর অ্যানিমেশন চ্যানেল ডিমনিটাইজ করছে প্রচুর পরিমাণে। আপনারা শুনলে হচ্ছে The video মানে more একটু অবাকই হবেন। আপনারা হয়তো এই চ্যানেলটা অনেকে দেখছেন, এটা দিয়ে দেখে এটা দিয়ে সার্চ দিন, তাহলে দেখতে পারবেন। এখানে দেখেন লেখা আছে ব্যান্ড ফর এআই কন্টেন্ট। দেখেন এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের বেশ কয়েকটা ভিডিও ব্যান করে দিচ্ছে এআই কন্টেন্ট বলে। এই চ্যানেলে এদের পোস্ট আছে 25 মিলিয়ন সাবস্ক্রাইবার, এদের পোস্টে এরা কিন্তু সেই জিনিসটা বলছে। এই যে এটা দেখেন এআই এআই কন্টেন্ট বলে এদের, এটা কিন্তু হচ্ছে আপনার ব্যান করে দিচ্ছে। অথচ এই ভিডিওটা এরা হচ্ছে 2013 সালে বানাইছে, 13 সাল থেকে এরা আপলোড করা শুরু করছে এই সেম টাইপের ভিডিও। তো এখন এসে বলতেছে এআই বলে এদের চ্যানেল মানে ব্যান করে দিচ্ছে বেশ কয়েকটা ভিডিও। তো এআই এর উপরে হচ্ছে ইউটিউব প্রচুর পরিমাণে খ্যাপা এআই কন্টেন্টের উপরে। এখন অনেকে বলতে পারেন ভাই এআই কন্টেন্টের উপরে ইউটিউব খ্যাপা কেন? খ্যাপা হচ্ছে এই কারণে, বা এআই কন্টেন্টে মনিটাইজেশন এখন দিবে না এই কারণে। দেখেন একটা মানুষ যদি কিনা এআই কন্টেন্ট তৈরি করে, তাহলে সে চাইলে কি মাত্র শুধুমাত্র ভিডিও এডিটর নিয়ে, কয়েকজন ভিডিও এডিটর নিয়ে এআই দিয়ে সে যদি 100টা চ্যানেলের কন্টেন্ট তৈরি করে, তাহলে তার কয়জন লোকের প্রয়োজন হবে? আর সে যদি নিজে কাস্টম ভাবে তৈরি করে তাহলে কয়জন লোকের প্রয়োজন হবে বলেন তো আপনারা? কাস্টম ভাবে তৈরি করলে যদি 100 জনের প্রয়োজন হয়, এআই দিয়ে করলে সর্বোচ্চ 5 থেকে 6 জনের প্রয়োজন হবে। তাহলে এই এআই এর কারণে কি হাজার হাজার ক্রিয়েটর নষ্ট হয়ে যাচ্ছে না? তাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। জি ভাই। এখন সবাই যদি এরকম ভাবে এআই তে ভিডিও বানানো শুরু করে, 10-15 জন মানুষ বা সর্বোচ্চ 100 জন মানুষ সম্পূর্ণ ইউটিউবে এআই দিয়ে ভিডিও বানায় ইউটিউব ভরে ফেলবে। তাহলে ইউটিউব কি এইটা চায় যে 100 জন মানুষ ইউটিউবে এআই দিয়ে ভিডিও বানানো আর বাকি সব রিয়েল ক্রিয়েটররা হারাই যাক? এটা কি ইউটিউব চাবে কখনো? না। না। তাহলে তো ইউটিউবই নষ্ট হয়ে যাবে। মানুষ যদি ইউটিউবে মানুষ ভিডিও কি শুধু বানাইতে যায় নাকি ভিডিও
মানে ভিডিও শুধু দেখার জন্য যায়, এখানে ক্রিয়েটররাও তো অনেক আছে তাই না, প্রচুর ক্রিয়েটররা আছে। তো যদি সবকিছু এআই বেসড হয়ে যায় তাহলে তো 10-15টা কোম্পানি আসলে এআই এজেন্ট তৈরি করে ফেলবে এরকম ভাবে যে একটা এআই সে ভিডিও বানাবে, ভিডিও এডিট করে ভিডিও আপলোড দিবে, সবই তো অটোমেট হয়ে যায় একটা সময়। এরকম তো অনেকে এজেন্টও বানাইছিল মাঝে, যে এআই স্ক্রিপ্ট লিখতো, এআই ভয়েস দিত, এআই ভিডিও বানাইতো, এআই আপলোড পর্যন্ত দিত থাম্বনেল, এরকম অনেক আছে না। ইউটিউব অটোমেশন দেখেন, ইউটিউব অটোমেশন আপলোড দেখেন, এআই অটোমেশন একদম স্ক্রিপ্টিং থেকে শুরু করে আপলোড পর্যন্ত সবই গত বছর থেকে মানুষ শুরু করছে। অনেকেই এইটা করছে যে আমার চ্যাট জিপিটি টপিক অ্যানালাইজ করবে, ক্লড স্ক্রিপ্ট লিখবে, থাম্বনেল জেনারেট করবে হচ্ছে ইয়া চ্যাট জিপিটি, তারপরে হচ্ছে আমার এডিটিং করবে হাইজেনে এবং ইউটিউবে আপলোড হবে অটোমেটিক, মানে সব প্রসেস এআই করবে। তো এরকম যদি মানুষ সিস্টেম বিল্ড আপ করে দেয় তাহলে কি হবে, এই সিস্টেমে ভিডিও আপলোড করবে, সকল ক্রিয়েটর হারাই যাবে না ইউটিউব থেকে। হ্যাঁ হ্যাঁ, জি এইরকম হইলে ভাই ইউটিউব নিজেই ধ্বংস হয়ে যাবে। এই কারণে ইউটিউব ম্যাসিভ আকারে চ্যানেল ডিমনিটাইজ করতেছে, ম্যাসিভ আকারে। যার কারণে দেখা যাচ্ছে যাদের চ্যানেলের ভিডিও দেখতে অনেকটা এআই এর মতো, বা যাদের চ্যানেলে ভিডিও ইনঅথেন্টিক, মানে সে অ্যানিমেশন ভিডিও বানাচ্ছে কিন্তু তার কোনো পার্সোনাল ব্র্যান্ডিং নাই চ্যানেলের, হ্যাঁ খালি বানাই যাচ্ছে সেম টাইপের ভিডিও, সেই সব চ্যানেলও কিন্তু ডিমনিটাইজ হয়েছে। প্রচুর চ্যানেল হচ্ছে ডিমনিটাইজ হয়েছে, হ্যাঁ এই কারণটাতে। আবার অনেক চ্যানেল হচ্ছে একটু ইনঅথেন্টিক ফ্যামিলি কন্টেন্ট তৈরি করতো, কিন্তু সেই কন্টেন্টের মধ্যে কিছু হচ্ছে কমিউনিটি গাইডলাইন ব্রেক করছে, কমিউনিটি গাইডলাইন সেটা হইতে পারে অনেক অ্যাডাল্ট কিছু যুক্ত করছে বা আদার্স কিছু ভায়োলেন্স কিছু, যার কারণে এদেরও কিন্তু ডিমনিটাইজ করছে। এই চ্যানেলটা দেখেন, এই যে একটা চ্যানেল, এও কিন্তু ডিমনিটাইজ হয়ে গেছে। এই No ডিমনিটাইজ হওয়ার কারণ কি typical for দেখেন, এই this যে one কম because I মোশন feel অ্যাড like the করতেছে, topic matters too serious. They're এমন কম talking about মোশন how অ্যাড just করতেছে reading the এবং email, এর still who's ম্যাক্সিমাম all পিকচার হচ্ছে saying গুগল that the থেকে channels নেওয়া। contain are তো very ভিডিওতে quickly কোনো denied. এঙ্গেজিং But the কিছু নাই, হ্যাঁ catch স্টিল is ইমেজ দিয়ে ভিডিও করতেছে, AI automated. Looked up আমাদের মধ্যে exactly গিফ what this ইউজ may be. করতেছে, এই চ্যানেলও কিন্তু ডিমনিটাইজ করে দিয়েছে। তার মানে এখন আপনি যদি ইউটিউবে টিকে থাকতে চান তাহলে কোয়ালিটি কন্টেন্ট বানাইতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। আর কেউ যদি ভাই মানে বলে থাকে যে না হচ্ছে যে আপনার এআই কন্টেন্টই সবকিছু, এআই কন্টেন্ট হবে, মানে নর্মাল অ্যানিমেশনে কোনো ভাত নাই, তাহলে আমি তাকে বলবো ভাই তুমি নর্মাল অ্যানিমেশনে বানাও, আমরা কোর্সের উপরে একদমই ডিপেন্ডেন্ট না, আমাদের কোর্সে এখন অ্যাভারেজ 20-25 জন স্টুডেন্ট ভর্তি হয়, আমরা কোর্সটা রান করতেছি, এখান থেকে আমাদের স্টুডেন্ট নিয়ে এখান থেকে আমরা কাজ করার জন্য এখন সম্পূর্ণ, মানে গত লাস্ট আমরা 1.5 বছর ধরে আমাদের যে একাডেমি থেকে প্রফিট করা একটা ছিল, টেন্ডেন্সি ছিল, সেটা সম্পূর্ণ আমরা ছেড়ে দিয়েছি একদম টোটালি। এখন শুধুমাত্র আমরা অ্যানিমেটর তৈরি করার জন্য কাজ করতেছি। আপনারা হয়তো গ্রুপে দেখলেই বুঝতে পারবেন যে আপনারা কতজন স্টুডেন্ট আছেন একটা গ্রুপে, 20 জন 25 জন করে একটা গ্রুপে স্টুডেন্ট থাকে। এই 20 জন স্টুডেন্ট 25 জন স্টুডেন্ট আপনাদের যা পেমেন্ট তা আমাদের এই যে ওয়েবসাইটের হোস্টিং খরচে চলে যায় আর আপনাদের সাপোর্টিভ পিছনে চলে যায়। তারপর আমরা এটার জন্য রান করতেছি, আমরা কাস্টম অ্যানিমেশন শেখাচ্ছি বর্তমানে মার্কেট প্লেস ধরে রাখার জন্য, কারণ আমরা এটা বিশ্বাস করি এবং এইটা আমরা দেখতে পাচ্ছি যে ফিউচার কখনোই সম্পূর্ণ এআই বেসড হবে না, কখনোই হবে না, কখনোই হবে না। আর যারা এটা মনে করতেছে তারা এটা ভুল করতেছে ভাই। হ্যাঁ, প্রচুর এআই চ্যানেল ব্যান হচ্ছে, প্রচুর পরিমাণে এআই চ্যানেল ব্যান হচ্ছে। এই যে এই চ্যানেলটা দেখেন, এই যে একটু ভিডিও তৈরি করে দেখতে একটু এআই এআই লাগে, ভিডিও চ্যানেল ডিমনিটাইজ করে দিছে। আর যে এই টাইপের যেসব চ্যানেল ছিল, যে চ্যানেলগুলি স্টিক অ্যানিমেশন, সেই চ্যানেল স্টিক অ্যানিমেশন চ্যানেল ব্যাকগ্রাউন্ড এআই দিয়ে করছে, চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে হিউজ পরিমাণে। এখন এই ব্যাপারে কি আপনাদের কারো কোনো সাজেশন আছে বা আপনাদের কোনো এক্সপিরিয়েন্স আছে, শেয়ার করতে পারেন, ভালো খারাপ। সার্চ দিলাম, এখন আসলো আমার সামনে, তো এটা দেখেন 7 লাখ সাবস্ক্রাইবার চ্যানেল ডিমনিটাইজ কোন। A lot of creators. This is the email I received. তো A lot of প্রচুর creators. প্রচুর This ক্রিয়েটর is the email I received. হচ্ছে। আর এটার পিছনে মেইন রিজনটাই হচ্ছে ইনঅথেন্টিক কন্টেন্ট, মানে এরা যে কন্টেন্ট গুলো তৈরি করতেছে এই কন্টেন্ট গুলো দেখে মনে হচ্ছে এআই কন্টেন্ট বা কন্টেন্ট ওরকম ভাবে। এই দেখেন, এই যে 29টা ভিডিওতে এত সাবস্ক্রাইবার আসছে, বাট আমি যদি কন্টেন্টের ভিতরে ঢুকে দেখি তাহলে দেখেন এই যে ভিডিওগুলো ইউজ করছে এগুলো কিন্তু গেমিং ভিডিও বা অন্য অন্য অ্যানিমেশনের ভিডিও।
তো এর ভিডিওর মধ্যে কিন্তু অনেক ভিডিও আছে যেগুলো শর্টকাট বিভিন্ন জায়গা থেকে সে নিয়েছে, কিন্তু নিজে অ্যানিমেশন করে নাই। হ্যাঁ, এই যে ভিডিওগুলো আছে সে কিন্তু নিজে অ্যানিমেশন করে নাই। তো Have you যার ever been curious হ্যাঁ, about how এই অ্যানিমেশনটা being সে from a করছে, Filipino background with parents who have very high expectations, you only have a few কিন্তু প্রচুর হচ্ছে tactical গেমিং warfare ফুটেজ and আছে এটার মধ্যে, badass celebrating their এমন এমন কিছু ফুটেজ আছে যেগুলো তার নিজের করা, মানে অ্যানিমেশন অত কোয়ালিটিফুল না, যার কারণে কিন্তু এটা ডিমনিটাইজ করতেছে। এখানে আবার তার নিজের where ব্লগিং I আছে। just depend be built তো যাই হোক, এইসব চ্যানেল হয়তো ফেরত আসবে, যে যারা হচ্ছে নিজেদের আসল কাস্টম অ্যানিমেশন আছে হয়তো অ্যাপ্লাই করার পর এগুলো ফেরত আসবে, কিন্তু যেসব চ্যানেল হচ্ছে একদমই খুবই লো কোয়ালিটির অ্যানিমেশন বা প্রচুর হচ্ছে অ্যানিমেশন কপি করা বা এআই দিয়ে বানানো, তারা কিন্তু ডিমনিটাইজেশন আর ফেরত পাবে না। ঠিক আছে, তারা আর মনিটাইজেশন ফেরত পাবে না। আর এটাই, আপনি যদি কিনা ইউটিউবে ভালো কিছু করতে চান তাহলে অ্যানিমেশনের কোনো বিকল্প নাই। দেখেন ভাই, একটা মানুষ যদি কিনা এক মাসে 10 লাখ টাকা ইনকাম করতে চায় তাহলে তার 20 জন কর্মী প্রয়োজন হয়, 30 জন কর্মী প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে। কারণ আপনি যদি চিন্তা করে থাকেন আমি 10 লাখ টাকা ইনকাম করবো মাসে, ঘরে বসে একা করব, তাহলে অ্যানিমেশনটা আপনার জন্য না ভাই, এখানে আপনার প্রোডাকশনের লোক দরকার হবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি চান যে না আমি অ্যানিমেশনের মাধ্যমে প্রতি মাসে 20 থেকে 30,000, 40,000 টাকা, 50,000 টাকা ইনকাম করব ঘরে বসে একা, তাহলে অ্যানিমেশনটা আপনার জন্য। এবং যদি আপনি চিন্তা করেন আমি একা কিছু টাকা ইনকাম কাজ শিখবো, তারপরে কিছু টাকা ইনকাম করবো, এরপর একটা চ্যানেল ক্রিয়েট করব, প্রথমে নিজে একা একা ভিডিও বানাবো, চ্যানেলটা মনিটাইজ হলে 1-2 জন লোক নিবো, আস্তে আস্তে বড় করবো, তাহলে ইউটিউবটা আপনার জন্য। কিন্তু আপনি যদি সব কিছু একা করতে চান এবং সেই 10 লাখ 20 লাখ টাকা আপনার ড্রিম পর্যন্ত একা পূরণ করতে চান, তাহলে কিন্তু ইউটিউবটা আপনার জন্য না। বুঝতে পারছেন সবাই? জি জি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আমি আপনাদেরকে ছোট্ট একটা রোড ম্যাপ দেই, আর যারা অ্যানিমেশন আজকে শুরু করতেছেন তাদেরকে একটা রোড ম্যাপ দিয়ে, যে রোড ম্যাপটা আমরা ভিডিওটা আপলোড করব। হ্যাঁ, এই রোড ম্যাপের ভিডিওটা আপলোড করব। আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এই মুভমেন্টটা আমি সবাই খুব গুরুত্ব সহকারে দেখবেন। তো আমরা ইতিমধ্যে দেখলাম যে প্রচুর মানুষ ভিডিও তৈরি করতেছে, এআই অ্যানিমেশন ভিডিওতে মাসে 30 লাখ 40 লাখ টাকা ইনকাম করতেছে। বাট আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এআই তো দূরের কথা, নর্মাল অ্যানিমেশন চ্যানেল ব্যান হচ্ছে যাদের কোয়ালিটি খারাপ। বুঝতে পারছেন? আবার হচ্ছে কিছু সুপার কোয়ালিটি অ্যানিমেশন চ্যানেল যেগুলো আছে, সেই চ্যানেলের মধ্যে 1-2টা চ্যানেল ব্যান হয়ে গেছে। এই যে যেমন 1-2টা চ্যানেলে কয়েকটা ভিডিও ব্যান হয়েছে, যেমন এই চ্যানেলে 1-2টা ভিডিও ব্যান করে দিছে এআই কথা বলে। এই চ্যানেলটা তো এখন ভাই, এখনকার সময়ে এসে বাঁচতে হলে আগামী হচ্ছে 6 মাসে 1 বছর কোনো সিঙ্গেল পিসেস আপনার এআই থেকে নেওয়া যাবে না। সাজেশন নিয়ে নিজে ট্রেস করে ড্র করে ইউজ করবেন। এই যে চ্যানেলটা, এটা বিশাল বড় চ্যানেল, এদের প্রত্যেকটা ভিডিও খুবই কোয়ালিটিফুল, এদের ভিউ দেখলে আপনি বুঝতে পারবেন। এদের পার মান্থে অ্যাভারেজ 1 কোটি টাকা প্লাস ইনকাম হয়ে থাকে। হ্যাঁ, বাট তারপর দেখেন এদের চ্যানেলটা ব্যান করে দিছে, মানে 2-3টা ভিডিও ব্যান করে দিছে। আচ্ছা, আমরা একটা রোড ম্যাপ আজকে নিয়ে নেই এখনই এই মুহূর্তে, ঠিক আছে? রোড ম্যাপটা হচ্ছে যারা কিনা অ্যানিমেশনে ক্যারিয়ার করতে চায় বা অ্যানিমেশনে কাজ করতে চায় তারা কি করতে পারবে, কেমনে তাদের শুরু করা উচিত। হ্যাঁ, এই রোড ম্যাপটা জানবো, এই রোড ম্যাপ থেকে আজকে থেকে আমরা কাজ করা শুরু করব। ওকে, জি ভাইয়া। আমরা এখন জানবো 3টা জিনিস অ্যানিমেশন থেকে, 3টা হতে ইনকাম করা যায়। ফার্স্ট, জব আর ফ্রিল্যান্সিং। ঠিক আছে, এটা হচ্ছে 1। 2, ইউটিউব। 3, ফিল্ম মেকিং। 3টা ভাগে দিচ্ছি কেন? জব, আপনি চাইলে কারো কাছে জব করতে পারেন, ইউটিউবে ভিডিও তৈরি করে বা ক্লায়েন্টে কাজ করে, বা নিজে ফ্রিল্যান্সিং করতে পারেন তার কাছে। তৃতীয়ত আপনি ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে কাজ করতে পারেন। তৃতীয়ত আপনি ফিল্ম তৈরি করতে পারেন। এই 3টা মাধ্যমে আপনি হচ্ছে কাজ করতে পারেন। ঠিক আছে ভাই? তো 3টা মাধ্যমে কাজ করতে গেলে কোথায় অপরচুনিটি কিরকম, আপনি জব করলে
এই 20,000 টাকা থেকে আপনি 60,000 টাকা ইনকাম করতে পারেন এইখানে, বা কোনো মাসে গেলে ফ্রিল্যান্সিং ভালো কাজ পাইলে 1 লাখ টাকা ইনকাম করতে পারেন। আর যদি আমরা ইউটিউবের কথা বলি, এইখানে আপনি ভাই 20,000 টাকা থেকে আপনি 10 লাখ টাকা ইনকাম করতে পারেন বা কোটি টাকা ইনকাম করতে পারেন। এইখানে ফিল্ম বানিয়ে আপনি নিজে প্রডিউস করলে 1-2 কোটি টাকা, 10 কোটি টাকা ইনভেস্ট করলে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন। বা ফিল্ম বানানোর কোনো স্টুডিওতে জব করে আপনি এখানে 2 থেকে 5 লাখ টাকার জব করতে পারেন ইজিলি, মানে যদি সেই কোয়ালিটি হয়। এখন কথা হচ্ছে যে এই কোয়ালিটি করার জন্য কি লাগবে? এই কাজটা করার জন্য আপনি না, ক্লায়েন্ট কি ধরনের কাজ চায়, মানে জবের জন্য বা ফ্রিল্যান্সিং এর জন্য কি ধরনের কাজ চায়, ক্লায়েন্ট কি চায়, সেই কাজ শিখতে হবে। কোন ধরনের ভিডিও তৈরি করা শিখতে হবে বলেন তো? ক্লায়েন্ট যেটা চায়, আপনি যেটা চান সেটা না, ক্লায়েন্ট যেটা চায় সেটা। কোনটা? ক্লায়েন্ট যেটা চায়। Client. আর এটার জন্য কি করতে হবে? ইউটিউবে অডিয়েন্স যে টাইপের ভিডিও দেখে সেই টাইপের ভিডিও তৈরি করতে হবে। এটা কিসের জন্য? অডিয়েন্সের জন্য। অডিয়েন্স যা চায় সেটা বানাইতে হবে। আর এটা করলে কি করতে হবে? ভালো ড্রয়িং শিখতে হবে, ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন বানানো শিখতে হবে, এবং ফিল্ম তৈরি করতে গেলে ফিল্মের যেরকম অ্যানিমেশনের কোয়ালিটি সেটা নিজে অ্যাচিভ করতে হবে। এখন আপনি যদি আমাদের এখানে ভর্তি হন, আমরা এই জিনিসটা আপনার একটা টাস্ক দিই, একটা বেসমেন্ট, মানে ধরেন যে এইটা যদি কাজ হয় 1000 ভাগ, তাহলে 1000 ভাগের আমরা 10% আপনাকে করে দিতে পারবো। কত পার্সেন্ট বলেন তো? 10%। আর ইউটিউবের জন্য আমরা আপনাকে করে দিতে পারবো 100%। এটাতে করে দিতে পারবো 100%। এটা কিন্তু 10% কিন্তু 1000 ভাগের মতো 10। বুঝতে পারছেন? মানে এইটা জাস্ট আপনাকে আইডিয়াই দিতে পারবো অ্যানিমেশন সম্পর্কে, বাকিটা আপনার শিখে নিতে হবে ফিল্ম তৈরি করতে গেলে। এটার জন্য এই কোর্সটা না। তো এই কোর্সটা কিসের জন্য? এই দুইটা জিনিসের জন্য। এখন প্রথমত জব করতে গেলে বা ফ্রিল্যান্সিং করতে গেলে আপনি কি করা লাগে বলেন তো? ক্লায়েন্টের চাহিদা মতো কাজ করতে হবে। কাজ নিজের মতো না ক্লায়েন্টের চাহিদা মতো? কোনটা? ক্লায়েন্টের চাহিদা মতো। ক্লায়েন্টের চাহিদা মতো। এখন ভাই আপনি তো একটা ভিডিও বানান, আর যদি বলেন আমি তো ভিডিও বানাইছি, আমি তো ক্লায়েন্ট পাই না, তাইলে কি হবে? নাকি আপনার বুঝতে হবে যে আমার ভিডিওটা ক্লায়েন্টের চাহিদা মতো হয়েছে কিনা। তাইলে ক্লায়েন্ট কি ধরনের কাজ নেয় সেই ধরনের কাজ আপনাদের মার্কেটে দেখতে হবে, গ্রুপে দেখতে হবে, বাংলা দেখে 2-3টা কাজ করতে হবে, বিভিন্ন জায়গায় পোস্ট করতে হবে, তাইলেই তো ক্লায়েন্ট আপনি খুঁজে পাবে নাকি? জি। এখন আমরা বুঝলাম কাজ শুরু করার জন্য কি করতে হবে। এখন আসি কাজ কিভাবে পাইতে হবে সেই প্রসেসটা। পাওয়ার প্রসেসটা কি? এটার পাওয়ার প্রসেস কি? এটার পাওয়ার প্রসেস কি? এটাতে আমরা আর যাবো না, কারণ এইটা আমাদের জন্য না। হ্যাঁ, মানে এইটার কাজ আমরা শেখাতে পারবো, জাস্ট অ্যানিমেশন শেখাতে পারবো, আপনি একটা ধারণা পাইতে পারেন, বাকিটা আপনার করে নিতে হবে। এই দুইটা আমরা শিখি, ঠিক আছে? জানি এই দুইটা সম্পর্কে। ফার্স্ট জানবো কি সম্পর্কে? যে ক্লায়েন্টের কাজ যদি করতে হয় তাহলে আপনার একটা গোল সেট আপ করতে হবে যে ক্লায়েন্টের ভিডিও কোয়ালিটি কিরকম, আপনার সেই ভিডিও কোয়ালিটি কিরকম, এবং ভিডিও কোয়ালিটি যেটা সেটা জানতে হবে, এবং এটা মার্কেটিং চালাইতে হবে। ভিডিওর কোয়ালিটি জেনে ভিডিওর পাশাপাশি কি করতে হয় বলেন তো? মার্কেটিং করতে হবে। কেন মার্কেটিং করতে হবে ভাই? মার্কেটিং না করলে তো ক্লায়েন্ট জানবেই না যে আপনি অ্যানিমেশন তৈরি করেন। না, যদি না জানে তাহলে কি আপনাকে কাজের জন্য নক দিবে? আমাদের প্রথমে ভিডিও তৈরি করতে হবে, কোয়ালিটিফুল ভিডিও, পাশাপাশি মার্কেটিং করতে হবে। দুইটা কাজ করা লাগে, মার্কেটিং এবং ভিডিও কোয়ালিটি, এটা বোঝা। তো মার্কেটিংটা আসলে আমাদের ফার্স্ট ডে থেকে শুরু করতে হবে। কিরকম ভাবে? আপনি যেদিন থেকে অ্যানিমেশন ভিডিও বানানো শুরু করবেন, ফার্স্ট ডে, ওই ফার্স্ট ডে থেকে আপনি মার্কেটিং শুরু করবেন। আপনি ফার্স্ট যখন একটা গল্প লিখবেন, আপনি একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলবেন, আপনার ফেসবুক একটা পেজ খুলে ফেলবেন, এবং আপনি আপনার যে প্রোফাইল, হয় প্রোফাইল নাহলে পেজে, এবং যেসব গ্রুপে আছে সেসব গ্রুপে পোস্ট করতে পারেন যে আমি একটা গল্প নিয়ে কাজ করা শুরু করতে চাচ্ছি। এই যেটা পোস্ট করলেন এটাও তো একজন ক্লায়েন্টের চোখে পড়তে পারে না? গল্প লিখতেছেন। তারপর আপনি যখন ক্যারেক্টার ডিজাইন করবেন, যখন ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবেন, যখন স্টোরি বোর্ড করবেন, যখন অ্যানিমেশন করবেন, যখন ভিডিও এডিট করবেন, প্রত্যেকটা জিনিস পোস্ট করবেন। কোথায় পোস্ট করবেন বলেন তো? নিজের পেজে করবেন, বা নিজের প্রোফাইলে, বা বিভিন্ন গ্রুপে করবেন। তাহলে কি হবে?
আপনি যদি এরকম ভাবে অ্যানিমেশন শেখার শুরু থেকে আপনি যখন একটা ভিডিও তৈরি করতেছেন, এই তৈরি করার প্রসেসটা 2 মাস ধরে পোস্ট করেন, 10-15টা পোস্ট করেন, তাহলে ওই গ্রুপে যদি কোনো ক্লায়েন্ট থাকে সে আপনারা দেখবে কি দেখবে না বলেন? দেখবে। দেখবে। অবশ্যই দেখবে স্যার। হ্যাঁ, এবং আপনি যখন ফাইনাল ভিডিওটা বানাইলেন, তখন ফাইনাল ভিডিওটা আপনি যখন গ্রুপে পোস্ট করেন, বিভিন্ন জায়গায় পোস্ট করেন, বলবেন এটা আমার ফার্স্ট ভিডিও, আমি ট্রাই করতেছি আর বেটার করার জন্য, যদি কেউ থাকেন তাহলে আমাকে কাজ দিতে পারেন। ফার্স্ট ভিডিওটা বানানোর সময় বললেন, তখন কিন্তু একটা ক্লায়েন্ট দেখবে না রে ছেলেটা কতটা অ্যাক্টিভ, কতটা প্রফেশনাল ভাবে পোস্ট করতেছে, আপনাকে কাজ দিতে পারে। আর সেকেন্ড কথা হচ্ছে যে একটা ভিডিও বানানোর পরে কি আপনি বসে থাকবেন? না, আপনি এবার চিন্তা করবেন আমি যদি ফাইবারে কাজ করতে চাই, আমি যদি ফ্রিল্যান্সিং করতে চাই, তাহলে সেই মার্কেট প্লেসে মানুষ কিভাবে তার গিগটা বানাইছে, আপনি সেই গিগের মতো করে একটা গিগ বানানোর জন্য কাজ করা শুরু করে দেবেন। নতুন করে আবার কাজ করতে গেলে ওই কাজের প্রসেসগুলো আবার শেয়ার করা শুরু করবেন। ঠিক আছে, আবার কাজের প্রসেসগুলো কি করা শুরু করেন বলেন তো? শেয়ার করা শুরু করবেন। ওকে, তখন তো আবার মার্কেটিং এরকম ভাবে প্রথমে আপনি একটা ভিডিও বানালেন, ফার্স্ট ভিডিও বানালেন নিজের জন্য, ফার্স্ট ভিডিও, ওকে, একটা বানালেন ফার্স্ট ভিডিও নিজের জন্য। এরপরে আপনি একটা বানাইলেন ধরেন ফাইবার বা গিগের জন্য। তারপরে মনে করেন আপনি ক্লায়েন্ট পাচ্ছেন, আপনার 2 মাস হয়ে গেছে, আপনি থার্ড ভিডিও বানাইলেন আবার, যে আপনি নতুন একটা শর্ট ফিল্ম বানাবেন 2 মিনিটের বা 1 মিনিট বা 30 সেকেন্ডে, কিন্তু নতুন একটা স্টাইলে আবার শুরু করলেন, আবার পোস্ট করা শুরু করলেন। এরকম ভাবে ভাই আপনি যদি 1-150 পোস্ট করেন 3 মাসে এই অ্যানিমেশন শেখার জার্নিতে, আর আপনার বিহ্যান্স থেকে শুরু করে সব জায়গায় এই ফাইনাল প্রজেক্টগুলো আপলোড দেন, একটা ফাইবারে সুন্দর একটা গিগ আপলোড দেন, আপনার কাজ না পাতে ঠেকাবে কে বলেন তো? 100% কাজ পাবেন। এটা গেল হচ্ছে আমাদের ফাইবার বা ফ্রিল্যান্সিং করার প্রসেস। ওকে, এবং যেটা করবেন বিশেষ করে ইনস্টাগ্রামে যদি বিদেশি বায়ার নিতে চান, ইনস্টাগ্রামে যত বিদেশি স্টুডিও আছে সবগুলো স্টুডিওতে ফলো করবেন, তাদেরকে রেগুলার লাইক কমেন্ট করবেন, এবং যেসব মানুষ মনে হয় এইসব কাজ নিতে পারে অ্যানিমেশনের কাজ, তাদেরকে লাইক কমেন্ট করবেন, বুঝতে পারছেন? তাদের সাথে কানেক্টেড থাকবেন। পরবর্তীতে আপনি যদি বারবার তাদের পোস্টে কমেন্ট করেন, সেও কিন্তু একদিন না একদিন আপনার কাজগুলো দেখবে, এবং আপনি যখন কাজের নিচে লিখে রাখবেন যে আপনি কাজ করতে ইচ্ছুক, আপনাকে নক করতে পারে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। এবার আসি ইউটিউবের ক্ষেত্রে। ইউটিউবে কাজ করতে গেলে কি করা লাগবে? আমরা প্রথমে দেখবো নিশ, যে কোন নিশে আমি কাজ করতে পারি, আমার জন্য কোন টপিকটা ভালো এবং কোন টপিকে ভালো ইনকাম হচ্ছে, নিশটা দেখবো। ওকে, তো নিশটা দেখা পরে আমরা কি করবো, ওই নিশে আমি ভিডিও তৈরি করতে পারবো কিনা। আমি তো এখন একা, কতদিন লাগতে পারে আনুমানিক, যেহেতু আপনি প্রথমে একটা ভিডিও নর্মালি বানাবেন, তারপরে সিলেক্ট করবেন যে এখন আমি ইউটিউবে যাই। তো প্রথমে একটা ভিডিও আগে বানাবেন আমাদের কোর্স চলাকালীন অবস্থায়, আমাদের অ্যাসাইনমেন্ট আকারে। যখন ভিডিওটা বানাই ফেলবেন তখন আপনি নিশ চয়েস করবেন যে কোন নিশে আপনি কাজ করতে চান। অন্তত পক্ষে 3 মাস, কত মাস? অন্তত পক্ষে 3 মাস আপনি ভিডিও বানাবেন। 3 মাসে ধরেন আপনি 3টা ভিডিও বানালেন, 3টা ভিডিও আপনার জন্মলো, 3 মাস পরে যে আপলোড দিবেন, কত মাস পরে আপলোড দিবেন? 3 মাস অন্তত 3টা ভিডিও বানানোর পরে আপলোড দিবেন। যখন 3 মাসে ভিডিও আপলোড বানাবেন 3টা, ওই 3টা ভিডিও বানাতে গিয়ে কিন্তু আপনার সকলে অ্যাসেট রেডি হয়ে যাবে, ঘর বাড়ি রেডি হয়ে যাবে, ঝোপঝাড় রেডি হয়ে যাবে, অনেক ব্যাকগ্রাউন্ড রেডি হবে, ক্যারেক্টার রেডি হবে। পরবর্তীতে আপনারা নতুন করে ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টারগুলো বানানো লাগতেছে না, তাই না? ওইগুলো রিউজ করবেন। তখন গিয়ে আপনি কি করবেন, আপনার হাতে 3টা ভিডিও অলরেডি আছে, এই 3টা আপনি 4 নম্বর মাসে, এটা 4 মান্থ, 4 নম্বর মাসে আপনি আপলোড দিতে দিতে আপনি নতুন আরো ভিডিও বানাইতে পারতেছেন, সপ্তাহে একটা করে অ্যাভারেজ ধরেন। তখন আপনি রেগুলার আপলোড দিলে 6 মাসে যে মনিটাইজ হবে। কত মাসে মনিটাইজ হবে? 6 মাস। 6 মাসের আপনার একটা স্ট্র্যাটেজি সাজাবেন যে আমি কাজটা শিখলাম, এখন 6 মাস সময় নিব। প্রথম 3 মাস আমি হচ্ছে ভিডিও বানাবো যেই নিশে বানাইতে চাই, তারপরে আমি হচ্ছে ভিডিও আপলোড দিয়ে ভিডিও গুছাতে থাকবো। যখন আমার 3টে ভিডিও আপলোড দেওয়ার পরে বা 5টা ভিডিও আপলোড দেওয়ার পরে, 6টা ভিডিও আপলোড দেওয়ার পরে চাই মনিটাইজ হবে, তখন আমি ব্যাকআপ হিসেবে একজন দুজন লোক নিব। ঠিক আছে, সেটা অনলাইনে পারি বা সরাসরি পারি। ওকে, এখন কথা হচ্ছে ইউটিউব চ্যানেল কি খুললেই র্যাঙ্ক করবে ভিডিও আপলোড করলে? হ্যাঁ, র্যাঙ্ক করবে। আপনি যদি কম্পিটিটরে যে ভিডিও বা আপনি যে টপিকে ভিডিও তৈরি করেন বা যে নিশে, সেই টপিক বা নিশে যদি আপনি 3টা ভিডিও আপলোড দেন,
তাহলে ইউটিউব যদি কোনো ওই ভিডিও আপনার সিমিলার হয়, বলেন 80% হয়েছে, আপনি যে টাইপের ভিডিও আপলোড দিতে চান সেই টাইপের ভিডিও, আপনার ভিডিওটা কত পার্সেন্ট হয়েছে বলেন তো? 80%। যদি কিনা আপনার 80% হয় বা 70% হয়, তাহলে ইউটিউব আপনার কি করবে জানেন? পুশ করবে। কেন পুশ করবে? বলবে নতুন ইউটিউবে আসছে, ওকে আমরা পুশ করি। আপনাকে পুশ করবে, পুশ করে আপনাকে ভিউ এনে দেবে, মনিটাইজ পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। নতুন ভিডিও আপলোড দিলে মোটামুটি খারাপ হইলেও কোন পর্যন্ত নিয়ে যাবে বলেন তো? বলেন তো কোন পর্যন্ত নিয়ে যাবে? মনিটাইজ পর্যন্ত। মনিটাইজ যখন হবে তখন ইউটিউব চিন্তা করবে না, এরাই মনিটাইজেশন দিয়ে দিছে, এখন মনিটাইজেশন হয়েছে, এর চ্যানেলটা মনিটাইজ হয়েছে, এখন ইনকাম করা শুরু করছে, এখন আদার্স যে চ্যানেলগুলো আছে তার চ্যানেল আর এদের চ্যানেল সেম ক্যাটাগরিতে রাখবে। তো মনিটাইজ হওয়ার পরে যে বিগত দিনের পুরাতন চ্যানেল আছে সেই চ্যানেলের সাথে আপনার চ্যানেলের কম্পিটিশন হবে। ইউটিউব একটা চ্যানেলকে কেন র্যাঙ্ক করায়, কেন ভিডিও র্যাঙ্ক করায়, কিভাবে র্যাঙ্ক করায়? ইউটিউব দেখে, ধরেন যে এখন ইউটিউবে 100 জন ভিডিও আপলোড করতেছে, কতজন ভিডিও আপলোড করতেছে? কার্টুনে 100 জন। এখন অডিয়েন্স আছে ইউটিউবের 1 লাখ। 1 লাখ মানুষ মনে করেন যে প্রতিদিন 1 লাখ মানুষ প্রতিদিন 3 লাখ ভিউ দেয়। মনে করেন ইউটিউবে প্রতিদিন কয় লাখ ভিউ দেয় 1 লাখ মানুষ? আনুমানিক ধরেন 3 লাখ। 3 লাখ ভিউ দেয়, ওকে? তো 1 লাখ মানুষ ইউটিউবে 3 লাখ ভিউ দেয়। এখন মানুষ তো লিমিটেড, 1 লাখের জায়গায় মনে করেন 1 কোটি হইতে পারে, এর তো এই জানালা দিয়ে না ভাই, জানালা তো আমি দিই নেই। এই জানালা দিলেই তো মেয়েটা আটকে যাবে, জানালাটা দিয়ে না, জানালা যদি লাগে আমি দিয়ে নি। মানে জানালার এই ফ্রেমটা দরকার নেই, এটা অনেক বড় একটা ফ্রেম ধরতেছি, যদি লাগে আমি দিয়ে নি, মানে বুঝছেন ভাই? হ্যাঁ, তো দেখেন, ধরেন 1 কোটি মানুষ হচ্ছে 3 কোটি ভিউয়ার প্রতিদিন। এখন ইউটিউবের কাছে তো ভিউ নির্দিষ্ট। এখন 100টা চ্যানেল, 100টা চ্যানেলের ভিতরে যদি কিনা প্রতি চ্যানেলে 10 লাখ করে ভিউ দেয়, তাইলে তো 30টা চ্যানেলে ভিউ দিতে পারবে, তাই না? তার বেশি দিতে পারবে না। 5 লাখ দিলে দিতে পারবে 60টা চ্যানেলে। তাহলে সবার চ্যানেলে কি ইউটিউব চাইলে সেম মানুষের কাছে নিতে পারে? পারে না কিন্তু। এখন কারো চ্যানেলে বেশি মানুষ, কারো চ্যানেলে ভিডিও বেশি মানুষের কাছে নিবে, কারো চ্যানেলে ভিডিও কম মানুষের কাছে নিবে, তাই তো? কারণ মানুষ তো লিমিটেড, মানুষের কাছে নিলেই তো ভিউ হয়, তাই না ভাই? হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি জি ইউটিউব এই 100-150 যত ভিডিও প্রতিদিন, ইউটিউব ওই সব ভিডিওর ভিতরে দেখে কোন ভিডিওটা বেশি ক্লিক রেট, মানে কোন ভিডিওটা এভারেজ 100 জনের মানুষের কাছে নিলে বেশি পার্সেন্টেজ মানুষ ক্লিক করতেছে, কোন ভিডিও মানুষ বেশি ক্লিক করে দেখতেছে। সেকেন্ড টাইম হচ্ছে কোন ভিডিও বেশি এভারেজ ভিউ, মানে বেশি টাইম দেখতেছে মানুষ। তারপরে আবার দেখে কোন ভিডিওটা দেখা পরে মানুষ আবার রিটার্ন হচ্ছে, মানে একটা ভিডিও দেখা পরে আরেকটা ভিডিও দেখতেছে তার, বা ইউটিউবে আরো বেশি সময় থাকতেছে। এখন কথা হচ্ছে ইউটিউবে যদি মানুষ বেশি সময় থাকে তাহলে তো ইউটিউবের বেশি ইনকাম হবে, তাই না? যার কারণে দেখে কি, যে ভিডিও মানুষের কাছে নিলে বেশি মানুষ ক্লিক করে দেখে, যে ভিডিও বেশি টাইম মানুষ দেখে ইউটিউব সেই ভিডিওকে র্যাঙ্ক করায়। ক্লিয়ার? ইউটিউব কোন ভিডিওকে র্যাঙ্ক করায় বলেন তো? যে ভিডিও একটা দেখার পর আরেকটা দেখে মানুষ ক্লিক করলে বেশি টাইম দেখবে, এবং ভিডিও দেখার পরে মানুষ আরো ভিডিও দেখে ইন্টারেস্ট হবে। তাইলে আপনার প্রথমত ভিডিওর থাম্বনেল ভালো লাগবে যাতে মানুষ বেশি দেখা মাত্র ক্লিক করে, ভিডিও ভালো লাগবে যাতে বেশি টাইম দেখে, এবং আপনার ভিডিও দেখা পরে যেন অন্য ভিডিও দেখে, এরকম ভিডিও বানাইতে হবে। তো চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে তারপরে আপনারা ইউটিউব এই 100 জনের দলে নিয়ে যাবে, 101 নম্বর হবেন আপনি। তখন ইউটিউব আপনাকে এইভাবে কাউন্ট করবে, তাদের ভিডিওর সাথে আপনার ভিডিও কম্পেয়ার করা শুরু করে দিবে। যদি ভালো হয় র্যাঙ্ক করাবে, খারাপ হলে ডাউন করে দিবে। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ওকে, তাহলে ক্লায়েন্ট কিভাবে পাইতে হয়, ক্লায়েন্ট স্ট্র্যাটেজি কি, মোটামুটি আর কি, ডিটেল তো পরে আলোচনা করব। ক্লায়েন্টের যে মার্কেট প্লেসগুলো ডিটেল পরে আলোচনা করব কোর্সের শেষে গিয়ে। কিন্তু ইউটিউবে কিভাবে করতে হয়, কিভাবে ডেডলাইন সাজাবেন, তাহলে যারা অ্যানিমেশনে কাজ করতে চান, বিশেষ করে ক্লায়েন্টের কাজ করতে চান, তাদের পোস্ট করা শুরু করতে হবে কবে থেকে? আজকে থেকে, ফার্স্টের ডে থেকে। আপনি অ্যানিমেশন শিখতেছেন, এটা একটা গ্রুপে পোস্ট করতে পারেন, নিজে একটা পেজে পোস্ট করতে পারেন, আমি অ্যানিমেশন শেখা শুরু করলাম,
এইটাও তো একজন মানুষ দেখতে পারে, পারে না? হ্যালো, হ্যাঁ ওকে, জি ভাইয়া পারে জি। তো এইটাই এখন কথা হচ্ছে ভাই, এআই দিয়ে আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ডে সাজেশন নেবেন, পোস্ট ড্র করবেন, তারপরে হচ্ছে ক্যারেক্টার ডিজাইন করবেন, কিন্তু সেই ক্যারেক্টার পোস্ট ড্র সব জিনিস আবার নিজে হাতে করবেন, হাতে করে তারপরে আপনি আপলোড দিবেন। ক্লিয়ার সবাই? ফুল করা জি যাবে ভাইয়া। 100%, তাইলে গায়া। কেন করা যাবে না? 100% যদি ফুল এআই দিয়ে করতে হয় তাহলে তো একজন মানুষ এরকম অটোমেট সিস্টেম ডেভেলপ করে অটোমেটিক ভিডিও খালি এআই বানাবে, এআই সব কাজ করে ভিডিও আপলোড দিয়ে দিবে, তাহলে তো রিয়েল ক্রিয়েটরটা থাকবে না। যদি রিয়েল ক্রিয়েটর থাকতে হয় তাহলে এআই অটোমেশন চলবে না, এআই কি চলবে, হেল্পিং হ্যান্ড হিসেবে চলবে। ক্লিয়ার ভাই? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। আর সেকেন্ড কথা হচ্ছে, একা একা ঘরে বসে বসে আপনার অ্যানিমেশনের মাধ্যমে মাসে 10 লাখ টাকা ইনকাম করা যাবে না, আমি জানি না ভাই অন্তত। ক্লিয়ার? 10 লাখ জি। ইনকাম জি, করতে clear. গেলে অন্তত 10 জনের একটা টিম লাগবে। শুরুতে আপনি ফ্রিল্যান্সিং করেন 20,000, 30,000, 40,000, 50,000 টাকার, বা আপনি ইউটিউব চ্যানেল খুলতে গেলে আপনি আগে 3 মাস ভিডিও জমান, তারপরে আপলোড দেন, চ্যানেল মনিটাইজ হলে লোক নেন, ঠিক আছে? তারপর আস্তে আস্তে বড় করেন, চ্যানেলে বেশি ভিডিও দেওয়া শুরু করেন, লোক নেন, বেশি চ্যানেল খোলেন, আস্তে আস্তে সিস্টেমেটিক ওয়েতে বড় করবেন, তাই না? পৃথিবীর ম্যাক্সিমাম 99% বড় বড় গ্রুপ অফ কোম্পানির মালিক যারা শত শত কোটি টাকার মালিক, তারা তো জিরোতে শুরু করছিল, বা 10 টাকাতে শুরু করছে, বা 100 টাকাতে শুরু করছে, তাই না? তারা তো আস্তে আস্তে বড় হয়েছে। আমাদেরও কি করতে হয় বলেন তো? আস্তে আস্তে বড় হইতে হবে, 1 লাফে বড় হওয়া যাবে না। 1 লাফে বড় হয় কারা এখন? তো যারা জুয়া খেলে। কথার কথা, একা একা কোটি টাকা ইনকাম করতে পারে জুয়া যারা খেলে, আমরা তো পারবো না। ওকে ভাই, এইটা হচ্ছে অ্যানিমেশন ইন্ডাস্ট্রির রিয়েলিটি। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানান। জি ভাই, একটা কোয়েশ্চেন ছিল। বলেন ভাই। আদৌ কি ভাই ইউটিউব অটোমেশন করে কি কোনো কিছু করা সম্ভব হবে না, এখন ভবিষ্যতে? এখন আমার জানা মতে না, বা আমি ইউটিউবে যা দেখতেছি না, বাট একটা সময় হইছে, তখন ইউটিউব এই অটোমেশনটাকে অনেক বেশি গুরুত্ব দেয় নাই, অনেকে ভিডিও আপলোড দিছে, মনিটাইজ পেয়ে গেছে, চ্যানেল ইনকাম করছে। বাট একটা সময় ইউটিউব দেখা যায় এত পরিমাণ অটোমেশন হচ্ছে যে মানুষের সামনে যখন যাচ্ছে মানুষের অটোমেশন ভিডিও দেখা শুরু করতেছে, রিয়েল ক্রিয়েটরদের ভিডিও দেখা শুরু করে না। কারণ মানুষের সময় তো লিমিটেড ভাই। একটা মানুষ যদি অটোমেশনে ভিডিও দেখে, সেই মানুষটা মনে করেন দিনে 2টা ভিডিও দেখে, এখন ওই মানুষটা আগে দিনে 2টা রিয়েল ক্রিয়েটরের ভিডিও দেখতো, এখন ওই মানুষটা যদি দিনে 2টা রিয়েল ক্রিয়েটরের ভিডিও না দেখে অটোমেশনের ভিডিও দেখে, সে রিয়েল ক্রিয়েটরের ভিডিও দেখতে পারবে? বলেন পারবে? না। পারবে না। একটা মানুষ তো সারাদিন আর ভিডিও দেখে না, তাই না? একটা তার মানে কি রিয়েল ক্রিয়েটরটা হারাই যাচ্ছে না? জি। এই কারণে ইউটিউব পরে অটোমেশনকে সমস্যা করছে। ওয়ালাইকুম আসসালাম ভাই।